ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনাকে মুখ দেখানোর জন্য আমরা আপনাকে ওই চেয়ারে আসন দিই নাই, ঠিক কিনা? আলেমদের হাতে বেড়ি লাগানো হয়েছিল, আলেমদের গলায় বেড়ি লাগানো হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা চোর ডাকাতদেরকে এইরকম স্লোগান দিতে দিতে নিয়ে যাচ্ছেন, হাতে বেরি নাই, গলায় বেরি নাই, তাহলে বোঝা গেল আপনারা একই দলের মানুষ। কথা বলেন না কেন? একই দলের মানুষ। দুর্নীতি করেছেন, কলম দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছেন। আজকে তাদের অসম্মান, তাদের সম্মান করছেন, কিন্তু অসম্মান আপনারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আজকে শুনে রাখুন, বাংলার যুবকেরা মনে করেন না রক্ত দিয়ে আর রক্ত দিতে পারবে না। বাংলার যুবকেরা যত রক্ত দিয়েছে তত রাজপথ বুক পাতিয়ে দিয়েছে, যত গুলি লেগেছে বাংলার যুবকেরা তত রাস্তা দখল করেছে, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাকির করে গান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, সুযোগ পাইলে কলম দিয়া ওরা করে নির্যাতন, ওরা করে নির্যাতন, ঠিক কিনা? আর কি করতে পারবে? আর করতে পারবে না। যদি করেও বাংলার যুবকেরা তাদেরকে ছেড়ে দেবে, ছেড়ে দেবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আজর যখন তাকে বললেন, মা চলে গেলেন, প্রসব করলেন, দেখলেন যে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। যখন সন্তান জন্ম নিল, আজরের মা চিন্তা করছেন, আসমানের চাঁদের চাইতে সুন্দর চেহারা, ফুটফুটে, সেই সন্তানকে আমি কেমন করে হত্যা করি? আমি মা তো হারামি হতে পারি না। আমি আমার সন্তানকে কখনো গলা টিপে মেরে ফেলে দিতে পারবো না। চাইতে একটা কাজ করি, আমি মা পাথর চাপা দিয়ে ওই গুহার মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়ে দিই। সুন্দর করে বন্ধ করে দেওয়া হলো। মা এবার চলে আসতেছেন। মা যখন চলে আসলেন, মা আসার পরে কিছুদিন পরে মা আবার সেখানে যাওয়া আসি করেন। মা বলছেন, যদি এই সন্তানের হায়াত থাকে তাহলে বেঁচে যাবে, আর যদি না থাকে বাঘ নেকড়েগুলো তাকে খেয়ে ফেলে দেবে। মা চলে আসলেন। এসে মা যখন বারে বারে সন্তানকে দেখতে যান, দেখতে দেখতে একদিন দেখতে পাইলেন, আশ্চর্য হয়ে গেলেন। মা দেখছেন মাত্র 10 দিনের সন্তান কেমন করে এইরকম কাণ্ড কারখানা করতে পারে। 2টা লোক মুখের মধ্যে দিয়ে চোষা শুরু করে দিয়েছে। 6 মাস হলে তো বোঝা যাইতো, 1 বছর সন্তান হলে বোঝা যাইতো তার লোকটা নিয়ে সুন্দর করে মুখে চুষতেছে, ঠিক কিনা কথা বলুন? কিন্তু 10 মাসের সন্তান অসম্ভব, কেমন করে হাসে আর কি জানি লোকটা চুষে চুষে খায়। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে সন্তান যে 2 লোক চুষতেছে, এইটা কোনো সাধারণ চুষা না, এটা গায়েবী খানা। 1 লোক দিয়ে মধু বের হচ্ছে, আরেক লোক দিয়ে দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে এইরকম করে সাহায্য করেছেন। সাহায্য করেছেন আলেমদেরকে, সাহায্য করেছেন মুমিনদেরকে, জালিমদেরকে কখনো সাহায্য করে না। এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমার মায়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কত না মহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বানাইলেন, কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, কোথায় আল্লাহ তো আমাদের রিজিক বন্ধ করে দিল না, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, বাতিলদের ডাক আসলে আলেমদের পক্ষে যদি আলেম যদি তোমাদেরকে ডাক দেয়, যদি কোরআন যদি তোমাদেরকে ডাক দেয়, ঘরে বসে থেকো না। ঘরে বসে থাকলে কিন্তু ইসলামের বিজয় আসবে না, কোরআনের বিজয় আসবে না। যদি কোরআনের বিজয় চাও, রাজপথে রক্ত দিয়ে রাজপথটা লাল করে দিতে হবে, ঠিক না? আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করো, 16টা বছর কোনো মা বোনদের নিরাপত্তা ছিল না, মসজিদের মেম্বরের নিরাপত্তা ছিল না, আলেম ওলামাদের নিরাপত্তা ছিল না।
এবং কোরআনের মাহফিলের নিরাপত্তা ছিল না, কিন্তু যারা চুরি করত, ডাকাতি করত, এদের নিরাপত্তা 100 বেশি ছিল। কথা বলেন না কেন? এদের নিরাপত্তা ছিল না? এদের নিরাপত্তা ছিল। আলেমদেরকে অপমান করেছে জালিমেরা। এই জালিমেরাই আজকে দেখুন, আল্লামা সাঈদী তিনি বলেছেন, এমন সময় আসবে পালানোর মতো গর্ত খুঁজে পাবে না, পাবে না, পাবে না, ঠিক কিনা? এরা পালানোর মতো রাস্তা খুঁজে পেয়েছে, রাস্তা খুঁজে পেয়ে নাই। এই জন্য স্বৈরাচারীরা তার সমস্ত পতনের রাস্তা বন্ধ করে, কিন্তু একটা পতনের রাস্তা খোলাই থাকে, কারণ তারই সেই রাস্তা দিয়ে পতন হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আসুন যেখানে কোরআনের কথা হবে, যেখানে আলেম ওলামা কোরআনের কথা বলবে, সেখানে আমরা কোরআনের কথা শুনতে রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু রাজি, তিনি পাগলাগারোতে গিয়েছেন। পাগলাগারোতে গিয়েছেন, এত সুন্দর পোশাক পরেছেন। তিনি হিন্দু ছিলেন, মাথায় টুপি, গায়ে শেরওয়ানি, কাদের পোশাক? মুসলমানদের পোশাক। তিনি গিয়েছেন, পাগলেরা দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, হাতে কি সুন্দর থলি নিয়া, মাথায় টুপি পরে এত সুন্দর পাগলাগারোতে আসলো, কারণটা কি? এবার পাগলেরা জিজ্ঞাসা করছেন, তুমি কে গো? এবার বলছেন, আমাকে তোমরা চেনো না? আমি হলাম ভারতের পণ্ডিত জওহরলাল রাজি। বলছেন, ও সেই কথা, আচ্ছা বুঝতে পেরেছি। আমরাও যখন এখানে আসতাম তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলেছি, সুতরাং কিছুদিন আমাদের সঙ্গে থাকো, তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বাহাদুরি করলে সেই বাহাদুরি বেশি দিন টিকে না। এই জন্য আমরা বাহাদুরি করব না। আমরা বাহাদুরি না করে আমরা কোরআনের ছায়াতলে বসে পড়ব, ঠিক কিনা? কিন্তু তোমাকে বুঝিবে সে, গোকুলে বাড়িছে সে, সব সময় গাড়ির চাকা উপরে থাকে না। গাড়ির চাকা উপরে থাকলে গাড়ি তো চলবেই না। আজকে সুতরাং তোমাদের দলের চাকা উপরে ছিল বিদায় আলেমদেরকে চার্জশিট দেওয়ালের মধ্যে ঢুকাইছো, মসজিদের মুসল্লিদেরকে ধরে ধরে হত্যা করেছো। এমন সময় আসলো পালানোর মতো দূরের গর্ত খুঁজে পাওনি, 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 ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কিনা? কথা বলুন না কেন, ঠিক কিনা? আমাদেরকে সতর্ক হতে হবে। শেখ হাসিনা তিনি জানেন না যে 1 ঘন্টা আগে বাংলা জমিন থেকে তাকে ছেড়ে দিতে হবে। তিনি জানেন? তিনি জানেন না। কত কিছু রান্না করেছেন, মুরগির গোশত, গরুর মাংস, খাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, তোর উপর আমি সাহায্য করব না, তোকে বিজয় দানও করব না। কারণ বাংলার জমিনের মুসলমানদেরকে তুই অপমানিত করেছিস, লাঞ্ছিত করেছিস। এই জন্য আজকে তুই অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে বাংলার জমিন এবার তুই ছা, ঠিক না? আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসে বলছেন, কিতাব দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে থেকে যারা রাষ্ট্রে থাকবে, যারা চেম্বার হবে, যারা দলের ভারপ্রাপ্ত মানুষ হবে, এরা যদি আমার উম্মতদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য, আমি বলতেছি আপনার কাছে নালিশ দিচ্ছি, এদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে এদেরকে আপনি অপমানিত করুন। আর যদি আমার উম্মতদের উপর ভালো ব্যবহার করে, তাদেরকে ভালোবাসে, তাদেরকে সম্মান দেয়, আল্লাহ তাআলা তুমি তাদের সম্মান বাড়িয়ে দাও। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন। আমি হাদিস পড়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, স্বয়ং আল্লাহ রাসূলের সেই গর্দোয়া এদের কাছে লেগেছে। কথা বলেন না কেন? কথা বলুন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নির্মমভাবে শহীদ করার চেষ্টা করা হয়েছিল, শহীদ করে ফেলে দিয়েছিল। এবার ওমর তাকে বলছেন, দেখে বলছেন, খাব্বাব কারণ কি? আমি জীবনেও এত চিকুন কমরওয়ালা মানুষ আমি দেখি নাই, আর তোমার পিঠে এত বড় বড় গর্ত হওয়ার কারণ কি? হযরতে খাব্বাব বলছেন, ওমর তুমি জানো না, ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে অপমানিত করতো, মারধর করতো। কালেমা পড়ার কারণে
আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার কারণে কাফের মুশরিক বেঈমানেরা যখন আমাকে ঘেরাও করে ফেললো, উলঙ্গ করলো, উলঙ্গ করে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে নিয়ে যে আমাকে রক্তাক্ত বালুর নিচে যখন শুয়ে দেওয়া হলো, বালুগুলো পিঠের মধ্যে গলে গলে ঢুকে যাচ্ছে, আমিও তবু আমার রাসূলকে আমি ছেড়ে দিই নাই, কালেমাকে ছেড়ে দিই নাই। এরপরেও যখন আমাকে আরো রক্তাক্ত করা হলো, আগুন জ্বালানো হলো, আগুনের উপর আনটার উপর আগুন যখন জ্বালায়া আমাকে উলঙ্গ করে যখন আগুনের উপর শুয়ে দেওয়া হলো, আগুনের উপর শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন না নড়াচড়া করতে পারি, এই জন্য বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছে। পাথর চাপা দেওয়ার কারণে আমি কাব্বা ভাল নড়াফেরা করতে পারি নাই। এরপরে আমার তুমি শোনো, যখন পাথরটা যখন দিয়েছে, মনে হয় উহুদ পাহাড়টা বুকের উপরে আমাকে দেওয়া হলো, তবু ইসলাম ছেড়ে দিই নাই, রাসূলকে ছেড়ে দিই নাই। এরপরে যখন কাফেররা নির্যাতন করলো, অপমানিত করলো, লাঞ্ছিত করলো, গোশতগুলো গলে গলে তারপর তেলগুলো বের হয়ে হয়ে আগুনকে লিভাইয়ে দিয়েছে। আমার গোশতগুলো গলে গলে, আমার চর্বিগুলো গলে গলে আগুনকে নিভাইয়া দিয়েছে। আজকে আমার তুমি যে গর্ত তুমি দেখতেছো, এই গর্ত হলো সেই গর্ত। কাফেররা ওই যে আগুন জ্বালায়া পিঠের মধ্যে আগুন জ্বলে জ্বলে গর্ত হয়ে গেছে, আজ পর্যন্ত সেই গর্ত আমার পূরণ হয় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সাহাবীরা জীবন দিয়েছে, উহুদের ময়দান লাল হয়ে গেছে, বদরের যুদ্ধ লাল হয়ে গেছে, খন্দকের যুদ্ধ লাল হয়ে গেছে। বাতিলরা মুসলমানদেরকে ভয় করেছে, মুসলমানের সৈন্য কম হয়েছে, কিন্তু ইমানের শক্তি মুসলমানদেরকে কেউ বাতিলেরা ঘাড় মারাতে পারে না, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি, ঠিক কিনা?